আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, ইস্তিগফারের 5টি অলৌকিক দিক আছে। ইস্তিগফারের 5টি আশ্চর্যকর দিক আছে যা মানুষ জানে না। আসলে মানুষ বিভিন্ন ধরনের তাসবিহ খুঁজতে থাকে, বিভিন্ন ধরনের কবিরাজ খুঁজতে থাকে, বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে থাকে, কিন্তু মানুষ জানে না যে এর মূল সমাধান কোথায়। অথচ ইস্তিগফারের মধ্যে যে সব ধরনের সমাধান আছে মানুষ জানেই না। 1 নম্বর, এই ইস্তিগফারের মাধ্যমে আপনার সমস্ত বিপদ মুসিবত দূর হতে পারে, সমস্ত দুশ্চিন্তা দূর হতে পারে, সমস্ত টেনশন দূর হতে পারে। আপনার বিভিন্ন ধরনের পেরেশানি, আপনার সন্তান নিয়ে পেরেশানি, পরিবার নিয়ে পেরেশানি, আবার বিভিন্ন ধরনের দুনিয়াবি পেরেশানি, এই সমস্ত পেরেশানি থেকে আপনাকে একমাত্র উদ্ধার করতে পারে এই ইস্তিগফার। 2 নম্বর, আপনি বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ভুগছেন যে আপনার ছেলেটাকে বিদেশ পাঠাবেন বা আপনি বিদেশ যাবেন, একজনকে টাকা দিয়েছেন, যেতে পারবেন কি না, বা আপনার চাকরি হওয়ার কথা, চাকরি হবে কি না। এরপরে একের পর এক বিপদ মুসিবত লেগেই আছে। একজন সুস্থ না হতে হতে আরেকজন অসুস্থ। এরপরে সংসারের মধ্যে বিভিন্ন ধরনের অভাব অনটন। এই অভাব অনটন দূর করতে পারে একমাত্র ইস্তিগফার। 3 নম্বর, আপনি বিভিন্ন ধরনের অভাবে ভুগছেন, আপনার টাকা পয়সার অভাব, সংসারে অভাব লেগেই আছে, আরও কত ধরনের অভাব সংসারে। এই সংসারের অভাব, টাকা পয়সার অভাব একমাত্র দূর করতে পারে এই ইস্তিগফার। 4 নম্বর, অবিরাম রহমতের মাধ্যম ইস্তিগফার। যদি আপনার জীবনকে শান্তময় করতে চান, আপনার জীবনকে যদি সুন্দর করতে চান, আপনার জীবনকে যদি সুখীময় করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইস্তিগফার করতে হবে। প্রিয় দর্শক, 5 নম্বর, আপনি যদি বেশি বেশি ইস্তিগফার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাউদ দাওয়া বানিয়ে দেবে। মুস্তাজাউদ দাওয়া এমন ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ তাআলার কাছে চাওয়া দেরি, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি নয়। প্রিয় দর্শক, আসুন প্রত্যেকটা বিষয় নিয়ে আমি অল্প অল্প কথা বলব। প্রিয় দর্শক, আজকে যদি এই ইস্তিগফারের ফজিলত সম্পর্কে আপনি যদি এই ছোট্ট ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনার জীবনে কোনো ধরনের পেরেশানি থাকবে না, আপনি পেরেশানিতে ভুগবেন না, আপনার রিজিকের অভাব কখনো হবে না। আমাদের নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, এরপরও তিনি দৈনিক 100বারেরও অধিক ইস্তিগফার করতেন। কেন করতেন? এই ইস্তিগফারের আশ্চর্য ধরনের ফজিলত আছে বিদায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার করতেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যা আবু দাউদ শরীফের 3517 নম্বর হাদিসের মধ্যে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করতে থাকবে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন পেরেশানি থেকে উদ্ধার করবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে উদ্ধার করবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখানে এই হাদিসটা সহিহ, সমস্ত ওলামায়ে কেরাম একমত যে হাদিসটা সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের 3টা ফজিলতের কথা বলেছেন। 1 নম্বর, আপনি বিভিন্ন পেরেশানিতে ভুগছেন, বিভিন্ন ঝামেলায় ভুগছেন, সব ধরনের ঝামেলা, মিন কুল্লি দিকিন, নবীজি বলেছেন মিন কুল্লি দিক, সব ধরনের পেরেশানি থেকে আপনাকে উদ্ধার করতে পারে একমাত্র ইস্তিগফার। 2 নম্বর, আপনি বিভিন্ন দুশ্চিন্তায় ভুগছেন, এই সমস্ত দুশ্চিন্তা থেকে, সব ধরনের দুশ্চিন্তা থেকে উদ্ধার করতে পারে একমাত্র ইস্তিগফার। 3 নম্বর,
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনাকে আল্লাহ তাআলা এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না। এটা শুধু নবীজি বলেছে এটা নয়, মহান আল্লাহ তাআলার কোরআন সাক্ষী। সূরাতুন নূহের 11 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে বান্দা তুমি পেরেশান হও কেন, তুমি রিজিকের অভাব নিয়ে টেনশন করো কেন, আরও যত পেরেশানি, কেন এত পেরেশানি, কোনো পেরেশানির দরকার নেই, তুমি নিয়মিত ইস্তেগফার করতে থাকো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমার সব কিছুর ব্যবস্থা করে দিবে। মহান আল্লাহ তাআলা সূরাতুন নূহের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তুমি বান্দাদেরকে বলো যেন তারা ইস্তিগফার করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা তাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এবং তাদেরকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এবং তিনি তাদেরকে বিভিন্ন বাগ বাগিচা ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই বলেছেন যে তোমরা ইস্তেগফার করো, এর ফলাফল অবশ্যই অবশ্যই দেখতে পারবে। প্রিয় দর্শক, আমাদের অধিকাংশ দোয়া কবুল না হওয়ার কারণ হলো আমরা নিয়মিত ইস্তেগফার করি না। আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ হলো যে আমরা গুনাহগার, আমাদের গুনাহে ভরপুর। আপনি যদি গুনাহ থেকে মুক্ত না হতে পারেন তাহলে কিভাবে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবে? আপনার দোয়াগুলো কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো যে আপনি গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। আপনি গুনাহগার হতে পারবেন না। আপনার গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো আপনার জীবন থেকে খালি থাকতে হবে। আপনার গুনাহমুক্ত জীবন থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার চাওয়া, আপনার পাওয়া সব কিছু পুরা করবেন। প্রিয় দর্শক, এই ইস্তিগফারের আরও অনেক আশ্চর্যকর দিক আছে। একবার হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি আসলো, একে বলে হুজুর কত দরবারে গিয়েছি, কত স্থানে গিয়েছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এখন পর্যন্ত কোনো সন্তান দেয়নি। কত ওষুধ খেয়েছি, ও হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আর আমাকে একটি আমল বলে দেন, যেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে একটি সন্তান দান করবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বলল, যাও তুমি গিয়ে ইস্তেগফার করতে থাকো। কিছুদিন পরে আরেক ব্যক্তি আসলো, এসে বলে, ও হাসান বসরি, টাকা পয়সার অভাব, সংসারে সন্তান নিয়ে, প্রতিবেশীদেরকে নিয়ে, মা বাবা নিয়ে খুব অভাবে আছি। ও হাসান বসরি, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো আর তুমি আমাকে একটি আমল বলে দাও, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমার টাকা পয়সার অভাব দূর করে দিবে। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বলল, তুমি যাও যাও, তুমিও গিয়ে ইস্তেগফার করতে থাকো। কিছুদিন পর আরেক ব্যক্তি এসে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বলল, ও হাসান বসরি, পৃথিবীর মধ্যে জায়গার অভাব নেই, টান নেই, কিন্তু আমি আল্লাহর বান্দার জায়গা নেই। ও হাসান বসরি, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা আমার জায়গার ব্যবস্থা করে, যেমন সন্তান সন্ততি নিয়ে শান্তিতে থাকতে পারি। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই লোকটাকেও বলল, যাও যাও, তুমিও গিয়ে ইস্তেগফার করতে থাকো। এক ব্যক্তি হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মজলিসের মধ্যে দাঁড়িয়ে বলল, হুজুর বুঝলাম না, যেই আসে আপনি বলেন যাও তুমি গিয়ে ইস্তেগফার করতে থাকো। এই ইস্তেগফারের মধ্যে কি ফজিলত আছে, এমন কি ফায়দা, এমন কি আছে যার মাধ্যমে আল্লাহ তাআলা সব সমস্যার সমাধান করতে পারে? তখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে বলল, তুমি কি সূরা নূহের 11 নম্বর আয়াতে পড়োনি? মহান আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে কি বলেছেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। মহান আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলেছেন যে বান্দার যত প্রয়োজন আছে, যত হাজত আছে, সব ধরনের হাজত পুরা করতে পারে একমাত্র ইস্তেগফার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক,
এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার কাছে মানুষ বিভিন্ন সমস্যায় আসতো। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই যেই আসতো তাকে এই ইস্তিগফারের আমল করতো। প্রিয় দর্শক, আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটু নিয়মিত এই ইস্তিগফারের আমলগুলো করে দেখেন। অবশ্যই অবশ্যই আপনি নিজেও ফলাফল পাবেন। আপনি কি চান, আপনার মনের চাহিদা, যদি আপনার চাহিদাগুলো নেক চাহিদা হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার সমস্ত হাজতগুলো পুরা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তো আমি বলেছিলাম যে আপনাকে গুনাহ থেকে সর্বপ্রথম মুক্ত হতে হবে। এই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো ইস্তিগফার। একটি ইস্তিগফার আছে, নবীজি বলেছেন যে যদি কেউ এই ইস্তিগফারটা 3 বার পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হ্যাঁ, যেটা মুস্তাদরাক হাকিমের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাসান গুফিরা লাহু যামবুহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাফ। নবীজি বলেন, যদি কেউ এই ইস্তিগফার 3 বার পড়ে, ওই ব্যক্তি যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করার মতো কবিরা গুনাহ করে, এরপরও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই ইস্তিগফারটা মাত্র আপনি 3 বার করেন, একনিষ্ঠভাবে করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। প্রিয় দর্শক, এখন কথা হলো, আপনি হতাশ হয়ে থাকতে পারেন যে হুজুর আমি কত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে কি এত গুনাহ ক্ষমা করবে? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি হতাশা হবেন না। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। প্রিয় দর্শক, এরপরে আপনার চাহাতগুলো পুরা করে দিবে। তাই প্রিয় দর্শক, আজকে থেকে আপনি আজম করেন, দৃঢ় বিশ্বাস রেখে আপনি এই ইস্তিগফারের উপর আমল করেন। অবশ্যই অবশ্যই এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ইস্তিগফারের ফজিলতগুলো সম্পর্কে অনেক মানুষই জানে না। তাই আপনি এই ইস্তিগফারের ফজিলতগুলো অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং যদি সময় থাকে একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যাবে। আপনি এই ইস্তিগফারের উপর আমল করলে যে সওয়াব পাবেন, অন্যের কাছে পৌঁছে দিলে সে যদি আমল করে আপনিও ওই সওয়াবটা আপনি নিজেও পাবেন। প্রিয় দর্শক, তাই এই ইস্তিগফার আপনারা নিয়মিত করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, ইস্তিগফারের মাধ্যমে বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, অর্থাৎ বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় দোয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দেয়। এর একটি আপনাদেরকে ঘটনা শোনাচ্ছি সংক্ষেপে। যেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমাম ছিল 4 জন, এর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন। তো ওনার বিশাল বড় হাদিসের কিতাব আছে, যেটাকে বলা হয় মুসনাদে আহমদ ইবনে হাম্বল। এটার মধ্যে 40,000-এরও অধিক হাদিস আছে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই শেষ জমানায় হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একবার তিনি কোথাও যাচ্ছিলেন, যেতে 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 রাতের বেলা রাত হয়ে যায়, পথিমধ্যে রাত হয়ে যায়। তো তিনি কোথায় থাকবেন, তাই এশার নামাজ পড়ে একটি মসজিদেই অবস্থান করলেন। তো কিছুক্ষণ পরে মসজিদের খাদেম এসে বলে, হুজুর এখান থেকে বের হয়ে যান, মসজিদ থাকার জায়গা নয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলে, দেখো রে বাবা, আমার এখানে কোনো থাকার জায়গা নেই, আরও কনকনে শীত পড়ছে, তুমি আমাকে এখান থেকে সরিয়ে দিও না। আমি যেভাবে এখানে এশারের নামাজ পড়েছি ঠিক ফজরের নামাজও এখানে পড়ব। তখন ওই খাদেম মানল না, না হুজুর এটা থাকার জায়গা নয়, মসজিদে থাকতে পারবেন না, আপনি বের হয়ে যান। তাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এই শীতের রাতে, কনকনে শীত, তিনি বের হয়ে গেলেন। যেতে 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 কত দূর যাওয়ার পরে দেখলেন একটা বাজার। বাজারের মধ্যে কয়েকটি দোকান খোলা। একটি দোকানের মধ্যে এক যুবক রুটি বানাচ্ছে। তার কাছে গিয়ে বলে, ও যুবক, আমি বাকি রাতটা তোমার কাছে কাটিয়ে দিতে চাচ্ছি, এখানে যে আগুন আছে বসে বসে আগুন পোহাবো, এতে কি কোনো তোমার সমস্যা হবে? তখন যুবক বলল, না, আপনি আগুন পোহাবেন, এতে আমার কি সমস্যা? এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বসে বসে দেখলেন যুবক রুটি বানাচ্ছে, পরে আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি মানুষের মধ্যে বিলি করছে, পরে আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি আবার মানুষের মধ্যে বিতরণ করছে, পরে আস্তাগফিরুল্লাহ। আবার মানুষ থেকে টাকা নিচ্ছে, পরে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে ডেকে বলল, ও যুবক, আসার পর থেকে দেখতেছি তুমি বারবার ইস্তেগফার করো। ও যুবক, তুমি এই ইস্তেগফারের মাধ্যমে এমন কি পেলে যে তুমি বারবার ইস্তেগফারই করতে আছো? তখন যুবক বলল,
ও ইমাম, ও হুজুর, আপনি কি জানেন এই ইস্তিগফারের কত ফজিলত? আল্লাহ তাআলা আমাকে এই ইস্তিগফারের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যুবককে প্রশ্ন করলো, আনতা মুস্তাজাউদ দাওয়া? আরে তুমি কি মুস্তাজাউদ দাওয়া? আল্লাহ তাআলা তোমার জীবনে সব দোয়া কবুল করে নিয়েছে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে যুবক বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার সব দোয়া কবুল করে নিয়েছে, তবে একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করেনি। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের মধ্যে কৌতূহল জন্মলো, সেটা আবার কি দোয়া যে এটা আল্লাহ তাআলা কবুল করেনি? তখন যুবক বলল, ও হুজুর, আমি শুনেছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ইমাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, ও আল্লাহ, মৃত্যুর আগে হলেও যেন আমি ওই বড় ইমাম, বিশিষ্ট ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একবার সাক্ষাৎ করতে পারি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই নিজেকে ধরে রাখতে পারেনি, কান্না বিজড়িত কণ্ঠে বলে উঠল, ও যুবক, শুনে রাখো, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার শেষ দোয়াটাও কবুল করে নিয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল। তখন যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে জড়িয়ে ধরে বলে, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি সাক্ষ্য থাকুন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমার শেষ দোয়াটাও কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনি যদি নিয়মিত ইস্তেগফার করতে পারেন তাহলে এর ফলাফল অবশ্যই অবশ্যই আপনি নিজেই দেখতে পাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।